আমি নন্দীগ্রামে গিয়ে বলে এসছি, মিটিং করবে কে? মুসলমান। মঞ্চ করবে কে? মুসলমান। মিটিংয়ে লোক জমাবে কে? মুসলমান। পেটো বাঁধবে কে? মুসলমান। বুদ্ধগোল করবে কে? মুসলমান। নেতাদের জেতাবে কে? মুসলমান। পেটো মারবে কে? মুসলমান। আরে তা যদি না হতো 2023-এর পঞ্চায়েত ভোটে 65 জন মার্ডার হয়েছে, 60 জন মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চা, এরা পেটো মারবে করবে। আর মন্ত্রী হবে কে? শুভেন্দু অধিকারী। ঠিক বলেছি না ভুল বলেছি? পার্টির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা, ফেরেশতাও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা আচ্ছা, এটা কোন থানা? ও সর্বনা, হাড়ুয়া থানা। তাই তো, এ তো আগুন জায়গা। তোমাদের এখানে এরম আবাজলি হয়? তবে আমি একটা কথা বলি আব্বা, এই যে আমাদের পার্টির নেতারা, লিডাররা, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, জেতার পরে 5 বছর যদি ওই ব্যবহার করে, এর যন্ত্রগুলো এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলি? আমার কথা বুঝতে পারেন? এরা ভোটের 15 দিন আগে জনগণের সাথে যে ব্যবহারটা করে, ওই ব্যবহারটা যদি জেতার পরে 5 বছর করে, আল্লাহর ওলি হবে না? হবে না? ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম দেয়, আল্লাহর কি রে বাবা? শয়তানেরও চোখ ভুল হয়ে যায়, আল্লাহ এ মালটা তার কেটে গেছে নাকি, এ কোলা গাছে সালাম দিচ্ছে। আল্লাহ বলে কিছু বলিনি, ও ভোটে দেয় চিটিং বাজের বাচ্চা। আর যেটা হয়ে গেলি, যেটা হয়ে গেলি, আল্লাহর ওলি যদি সামনে দিয়ে হেঁটে যায়, এ কাউরা চিনতে পারবে। ঠিক বলি না ভুল বলি? এ বাবু, আমি এখন পার্টিবাজি করতে আসিনি, আমি কোন পার্টির নাম ধরে কিছু বলেছি? তবে একটা কথা আমি বলবো, আজ পর্যন্ত আপনারা বলুন কোন পার্টির নেতা, কোন রাজনৈতিক নেতা, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, আর তৃণমূল হোক, আর যেই পারে হোক, আজ পর্যন্ত দেখেছেন পার্টির মিছিলে এসে আপনাদেরকে বলেছে, এই নজরনগরের মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে? বলে? কথা বলে না? বলে। আচ্ছা, এসে বলে, এই বাবা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা বাম্মার ভাত দেবে, বাম্মার সাথে অভদ্র আচরণ করো না। বলে? আচ্ছা, এসে বলে, আব্বা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা সুদ খাবে না। বলে? কেন? এ কথা বললি নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে। বরঞ্চ এই কথাটা বলে যায় কি, এ করিমে তো চাস তো ভাই বাক্কা, ওই দলটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করতো, বুঝলি? সময় বুঝে পেটো মেরে খাই দিবি, যা লাগে আমি আসি, সামনে দাঁড়িয়ে কথা বলবে। আরে বোনা, তার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। কথা বুঝছেন না? বলেন নাই? তার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। বোঝেন যখন নামাজ পড়েন না কেন? এই বাবু, কোন ছেলে রাস্তায় হেঁটে হেঁটে দর হালে মদের বোতল নিয়ে মদ খেতে পারে? দুটো একটা মাল আছে নির্লজ্জ বেহায়া, ওদের কথা বাদ দেন। তাছাড়া সব মদ কর ওই গালে বোতল নে আর রাস্তায় হেঁটে হেঁটে খেতে পারে? কথা বলে না কেন? লজ্জা লাগবে। কারোর যদি বলে, এ বাবু তোকে 50,000 টাকা দেবো, শুধু জাইয়া পরে একটু হাড়োয়ার বাজাতে ঘুরে, সবাই রাজি হবে? কথা বলে কেন? কেন? লজ্জা লাগবে। নামাজ ছেড়ে দাও, লজ্জা লাগে না? শরম নেই, হায়া কায়া নেই, নির্লজ্জ বেহায়া। এরা আবার নবীর ওয়াজ শুনে কাঁদে। আমার নবী
পাথর নবীর নবুয়াতের রক্ত ঝরে নবীর ওয়াজ করলি এ মালগুলো বসে বসে কাঁদে পুরো চিডিংবাজের বাচ্চা চিডিংবাজ নবীর রক্ত ঝরেছে কেন খোদার কসম এই নামাজের আন্দোলন করতে গিয়ে নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য উদ্ভাসিত করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয় চার চারটে টান মুবারক শহীদ করলো উহুদের ময়দানে তার নবুয়তে মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল আর আজ নগরের জুমা মসজিদে আজান হয় মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা এড়ে গরুর মতো ঘরে শুয়ে হয়ে ঠিক বলছি না ওই জন্য নবী বলে গেছে তাই বাবা ওই জন্য নবী বলে গেছে বাবা তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে আওয়ালাদিন সলিহ নেককার আওলাদ পৃথিবীতে রেখে যাবে সুসন্তান কি সন্তান সুসন্তান আমরা রেখে যাই এরা কথা বলে না কেন আমরা রেখে যাই হ্যাঁ আমরা কি রেখে যাই দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল আমি বলছি যে মিলিয়ে নেন এবার তোমাদের এদিকে গরু বসে লোক গরু আরে হ্যাঁ না বলবে তো তোমাদের এদিকে গরু আছে আচ্ছা দেখবে গরু পেশাব করে মেশিন ধোয় এরা কথা বলে না কেন গরু পেশাব করে মেশিন ধোয় মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয় কথা বলে না এড়ে গরু আর এর মধ্যে কোনো পার্থক্য আছে এড়ে গরু পেশাব করে কলম মেশিন ধোয় না মুচো মানে ছানারা পেশাব করে কলম ইমাম সাহেব ধরে এ করি মে এ করি তুই তো উচ্চ মাধ্যমিক পাস বলে হ্যাঁ তা বসে পেশাব করলি বলে না দাঁড়িয়ে পেশাব করলি বলে হ্যাঁ কেন কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে কুকুরের তার মানে কি এত কুকুরের ভাইরা ভাই ছি 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 মুখে পানি লাই না দাঁড়িয়ে পেশাব করে এরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি ওই জন্য আমি বললাম মুসলমান জান্নাতে যাবে মুসলমান জাহান্নামে যাবে না কিন্তু মুসলমানের ছানা হলি জাহান্নামে যাবে কারণ মুসলমান বেনামাজি হতে পারে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমানের ছানা খাবে এবার আমার কথা রাখ করছো আচ্ছা আমি আপনাদের একটু কষ্ট দিই আমি সবার একবার হাত তুলতে বলি একটু কষ্ট দেবো ঠান্ডার সময় একবার হাতটা তুলবেন আরে সবাই যদি তোলেন তবে বলবো তুলবে কই একটু হাত তুলুন তো দেখি সবাই মিলে হাতে কি 40-এ ভেদ হয়েছে একটু তোলো না হাতটা আশ্চর্য লাগলো হাত লাভা 1 মিনিট লাভা কিছু কিছু মাল এখন তোলে তার মানে কি বলুন তো সেই পঞ্চায়েত ভোটের সময় দেখবেন কেউ কেউ সিপিএম তে ভোটে দাঁড়ায় কেউ কেউ কংগ্রেস তৃণমূল আইএসএফ বিজেপিতে ভোটে দাঁড়ায় আর কিছু কিছু মাল আছে মাঝখানতে ঠেলে ওঠে আমি নির্দল কি তার মানে কি ও বেডা সাবালো না মেয়ে সাবালো না ও কি হিজড়ে যারা হাত তোলে নে ওরা কি আই বলিনি তোমরা বলো জান্নাতের বাগানে ভয় লাগবে একবার সবাই মিলে হাত তোলো না একটু উঁচু করে তোলো দেখো বড় করে তোলো হাত ধরে দেখো হাত ধরে দেখো এবার বলো এটা মুসলমানের হাত তো হাত রাবাচ্ছে মুসলমানের হাত তো তুবড়ে গে মুসলমানের হাত তো ইমানদারের হাত তো তোমরা কি ঠোঁটে ফেবিকল আডা দেবো একটু কথা বলবেন তো ইমানদারের হাত তো ভেবে বলে ধরবো আমি মালা আলাদা এই জন্যে এটা আশিকের রসুলদের হাত তো হাত লাভ বাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব আল্লাহর দোয়া কাঁদো কাঁদো আব্বা এইবার বলো আব্বা
তোমাদের গ্রামে মসজিদ আছে? আছে। আচ্ছা আব্বা, তোমাদের মসজিদে ফজরের জামাতে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? জুম্মার নামাজে? তাহলে পাকা শয়তানের দল। থাক থাক, ওই জন্য বললাম আমি মাল আলাদা। কারণ আমার মতো কাঁচা বাংলার ওয়াজ পশ্চিম বাংলার কোন বক্তার কাছে পাবেন না। কেন? এ ভাষায় ওয়াজ করলে শ্রোতা চটে যাবে, পরের বারে মুরগি রান খাওয়া হবে না। আর এর যন্ত্র আলাদা। হারামখোরকে হারামখোর বলবো, চিটিংবাজকে চিটিংবাজ বলবো, খুব জোর নামলি পয়সা দিন, এই তো, এত বেশি আর কি কথা বলে না। হক কথাটা বলবো না বলবো না। বাবু হাত তুললি মুসলমান, হাত তুললি ইমানদার, কলমা পড়লি ইমানদারা, তোরতে ভালো কলমা হিন্দুরা পড়ে দেবে। আমার সাথে চ্যালেঞ্জ করবে? কলমা পড়লি মুসলমান হয়? খোদার কসম, এই গ্রামে যদি সবাই মুসলমান ইমানদার আশিক রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো কথাটা কিন্তু খুব কড়া কথা, তোমরা বলতে বললি তবে বলবো, বলবো কালমেঘার পাতার থেকে আরো তেতো কথা বলবো, বলবো। তোমরা বলতে বলছো বলে বলছি, পরে আমার দই দই সাক্ষী, তোমরা বলতে বলে বলে বলছি। সবাই যদি মুসলমান আশিক রাসূল আর কোরআন প্রেমিক আর উম্মতে মুহাম্মাদি হলে, বিয়ের দিন শ্বশুরের পাছায় কাঁটলা বাঁশ দিয়ে, আটিয়ার মোটর সাইকেল, সোনা দানা, খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? হ্যাঁ, তোমরা বলছি বলো। সবাই যদি ইমানদার আশিক রাসূল আর কোরআন প্রেমিক হলে, বুকে হাত দিয়ে বলো, নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? আসমান থেকে গেছে না জমিন থেকে? কথা বলে না। সবাই যদি ইমানদার হলে খোদার মসজিদে আযান হয়, এই মুসলমানের ছাড়ারা, এই মুসলমানের বাচ্চারা পাশের বাগানে বসে তুরুপ চালায়, তুরুপ মোর মাথায় বসে কেরাম চালায়, কেরাম। খোদার কসম, তোমরা রেগে গেলে ফেটে গেলে ডোন্ট কেয়ার, আমি নবীর মেম্বারে বসে বলছি, যার হাত দিয়ে, যে হাত দিয়ে আল্লাহর নামাজকে ছেড়ে দিয়ে, আযানকে ছেড়ে দিয়ে, যে হাতে তুরুপ চালায়, কেরাম চালায়, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, কাউরার হাত, ইমানদারের হাত হতে পারে না। যে হাত দিয়ে মাকে ধরে ধাক্কা দেয়, বাপের গায়ে হাত তোলে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, মুচির হাত, ইমানদারের হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গোনে, এ হাত আল্লাহর ওলিদের হাত। এ বাবু না কুই মেলাম, একটু মুখটা ঘুরিয়ে দাও না, কুমুলে আমার কষ্ট হবে। আমি বলছি মুখটা একটু ঘুরিয়ে দিই না। আব্বা অনেক আল্লাহর ওলি এসে ভরে গেছে, তাহলে আপনারা একটু সামনের দিকে একটু চেপে চেপে আস, পিছনের লোক বসতে পারছেন। এই দেখেন যারা চেয়ারে বসেছিল খুব ভালো লোক, যখন লোক ভরে গেছে ওরা নিচে নেবে। আব্বা চলে যাচ্ছ? ও বাবাজি চলে যাচ্ছ? খুব জোর পেয়েছে? হ্যাঁ আসবে তো আব্বা, আসবে তো? ও বাবু, বাবু একটু সামনের দিক চেপে এসো না, একটু সামনের দিক চেপে। আচ্ছা
না আমি একটু জোরে জোরে বলি তো, আসলে হাতের পাঁচটা আঙুল সব সমান কি আব্বা? একটা ফুল নিয়ে বাগান বলে না, বিভিন্ন ফুল নিয়ে তবে বাগান হয়। সব বক্তা কি একই হবে? কেউ একটু শুদ্ধে বলে আর আমরা একটু তোড়ে বলি, আবার তোড় না দিলি তো মালগুলো আসে না। এই দেখেন প্রথম যখন উঠি হাতগুলো আল্লাহর ওলি ছিল, কথা বলে না, ঠেলা দিয়েছি মালগুলো। হ্যাঁ না না আব্বা আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা আব্বা অসুবিধা হচ্ছে? তাহলে একবার তকবীর দেবো আব্বা? সবাই দিদি বললি তবে দেবো। দেবো কই দাও না, না রে তাকবীর। এতগুলো লোক আওয়াজ দিয়ে দেয়, বললি রেগে যাবে। তোমাদের আওয়াজ শুনলে শয়তান তো গোড়াইতে ঘুমোবে। দুটো লেপ দেবো শোবে। তোমাদের আওয়াজ এরম হলি তোমাদের চুপ থেকে মেয়েদের আওয়াজ দিতে বলবো, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। সোনার বাবাজি পার্টির মিছিলে গেলে, দাঁড়াও জ্যাকেটটা খুলে, পার্টির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা, ফেরেশতাও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ? আচ্ছা আচ্ছা, এটা কোন থানা? ও সর্বনা, হাড়ুয়া থানা, তাই তো? এ তো আগুন জায়গা। তোমাদের এখানে এরম আওয়াজলি হয়? তবে আমি একটা কথা বলি আব্বা, এই যে আমাদের পার্টির নেতারা, লিডাররা, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে তারপরে 5 বছর যদি ওই ব্যবহার করে, এ যন্ত্রগুলো এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলি আমার কথা বুঝতে পারেন? এরা ভোটের 15 দিন আগে জনগণের সাথে যে ব্যবহারটা করে, ওই ব্যবহারটা যদি জেতার পরে 5 বছর করে, আল্লাহর ওলি হবে না? হবে না? ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম দেয়, আল্লাহর কিরে বা শয়তানেরও চোখ বুল হয়ে যায়। আল্লাহ এ মালটা তার কেটে গেছে নাকি, এ কোলা গাছে সালাম দিচ্ছে। আল্লাহ বলে কিছু বলিনি, ও ভোটে দেয় চিটিং বাজের বাচ্চা। আর যেটা হয়ে গেল, যেটা হয়ে গেল, আল্লাহর ওলি যদি সামনে দিয়ে হেঁটে যায়, এ কাউরা চিনতে পারবে। ঠিক বলি না ভুল বলি? এ বাবু আমি এখন পার্টিবাজি করতে আসিনি, আমি কোনো পার্টির নাম ধরে কিছু বলেছি। তবে একটা কথা আমি বলবো, আজও পর্যন্ত আপনারা বলুন কোন পার্টির নেতা, কোন রাজনৈতিক নেতা, সে সিপিএম হোক, কংগ্রেস হোক আর তৃণমূল হোক আর যেই পারে হোক, আজও পর্যন্ত দেখেছেন পার্টির মিছিলে এসে আপনাদেরকে বলেছে এই নজরনগরের মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে? বলে? কথা বলে না? আচ্ছা এসে বলে এই বাবা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা বাম্মার ভাত দেবে, বাম্মার সাথে অভদ্র আচরণ করো না। বলে? আচ্ছা এসে বলে আব্বা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা সুদ খাবে না। বলে? কেন? এ কথা বললি নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে। বরঞ্চ এই কথাটা বলে যায় কি, এ করিমে তো চাস তো ভাই বাক্কা, ওই দলটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করতো, বুঝলি? সময় বুঝে পেটো মেরে খাই দিবি, যা লাগে আমি আসি। আরে মুসলমানেরা তো মুনাফিক হয়ে গেল, ওই মিথ্যা নেতার কথা শুনে চাস্তো ভাইয়ের মার্ডার করে। এ মুসলমানের বাচ্চা প্রতিবেশীর ঘর ভাঙে, মিথ্যা কেস দেয়। আরে কাউরার বাচ্চা তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্নালিল্লাহ পড়বে, ও বলবে ও আল্লাহ আজ মালটা আমার সাপোর্টার ছিল মরে গেছে, শালাজান জাহান্নামে যায়। এই বাবু অধীর রঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে, বুদ্ধদেব ভট্টাচার্য ও মাল নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে।
খোদার কসম, যার ঘর ভাঙছো, যার নামে মিথ্যা কেস দিচ্ছ, যাকে নিজের জন্মভূমিতে 2 বছর আসতে দাওনি, খোদার কসম এই ছেলেটা একদিন তোমার 3 বাচ্চা মাথায় হাত দিয়ে বলবে, যা আমি তোর বাপের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবু আমার কথা বুঝছেন না? বুঝছেন না? আমি 3 দিন আগে নন্দীগ্রামে জলসায় গিয়েছিলাম। নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী নাম শুনেছেন তো? শুনেছেন? মুসলমানদের কি বলাবো, ভালো কথা বললি আমার গায়ে একটা স্টাম্প মেরে দেবে, এ আইএসএফের লোক। কথা বুঝলেন না? কারণ হক কথা সকলের ভালো লাগে, কথা বলে না। আমি নন্দীগ্রামে গিয়ে বলে এসছি, মিটিং করবে কে? মুসলমান। মঞ্চ করবে কে? মুসলমান। মিটিংয়ে লোক জমাবে কে? মুসলমান। পেটো বাঁধবে কে? মুসলমান। বুদ্ধগোল করবে কে? মুসলমান। নেতাদের জেতাবে কে? মুসলমান। পেটো মারবে কে? মুসলমান। আরে তা যদি না হতো 2023-এর পঞ্চায়েত ভোটে 65 জন মার্ডার হয়েছে, 60 জন মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চা, এরা পেটো মারবে, খুন করবে। আর মন্ত্রী হবে কে? শুভেন্দু অধিকারী। ঠিক বলেছি না ভুল বলেছি? সেই একদিন তৃণমূলের গোয়ালে ছিল, এখন গোয়াল চেঞ্জ করেছে, গোবর খাবো বলে বিজেপি গিয়ে জয়েন করেছে। মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি, পার্টি যদি করো আল্লাহর পার্টি করবে। কার পার্টি? কার পার্টি? খোদার কসম এখানে আলেম বসে আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, নগরের মুসলমান সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোরা আমার ঘরে চলে আয়, আমার ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। মুসলমানদের আর কোনো ভয় আছে? কথা বলে না? তাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ খেতে দেবে, কেউ মারতে এলে নিরাপত্তা দেবে। আল্লাহর থেকে বড় সিকিউরিটি গার্ড পৃথিবীতে কেউ আছে? শুনে নাও, নামাজ আগে, রোজা, কথা বলে, রোজা পরে। কিছু কিছু মাল আছে দেখবেন রোজার সময় রোজা করে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু নামাজ আগে, রোজা পরে। নামাজ আগে, হজ পরে। নামাজ আগে, যাকাত পরে। নামাজ আগে, দান সদকা পরে। নামাজ আগে, জলসা না, না জলসা আগে। জলসা যদি পরে হতো, এসার নামাজ বাদ দিয়ে গেন জলসা শুনতো বসে। এর ওয়াজ শোনা তো, এর ওয়াজ শোনার কালী পুজো করা দুটো সমান, লিখে দাও। এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে, আল্লাহর সাথে প্রতারণা করে। আচ্ছা আপনারা তো হারোয়ার মানুষ, আমি জানি, এ এলাকার লোক জ্ঞানী মানুষ। আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আব্বা আজকের এই জলসা হচ্ছে আপনাদের গ্রাম, আর আপনি সৌরবাড়ি গেছেন, মানে জলসা শোনে সৌরবাড়ি চলে গেছে, ক বছর জাহান্নামে থাকতে হবে? কিরাম ওয়াজ শোনে রে? দরকারে যাক, ইচ্ছায় যাক, এখন জোর করে গেলে আমার এখানে জলসা হচ্ছে, আমি জলসা শুনবো, আমি সৌরবাড়ি, আমার ক বছর জাহান্নামে থাকতে হবে? পাকামি করার জায়গা পাও নাই, এদিকে তো ওয়াজ হয় না, আওয়াজ হয়। যদি ওয়াজ হতো বলে দিত, আরে একদিনও জাহান্নামে থাকতে হবে, 1 মিনিটও থাকতে হবে। জলসা শোনা ফরজ, কথা বলে না? জলসা শোনা ফরজ, শুনতো না, করলি ভালো, না করলি আল্লাহর খেয়ে দে কাজ নেই, আল্লাহর ভূত ধরে দে। কবরে গেলি আল্লাহ একবারও জিজ্ঞেস করবি নি, তোদের নজরনগরে জলসা হচ্ছে, আলো তো শুনিনি কেন?
আল্লাহ জিজ্ঞেস করবে? করবি না। আর এই যে এশার নামাজটা পড়েননি, ফজরের নামাজ পড়বেন না, আল্লাহ কিছু বলবে না? কিছু বলবে? বাট্টারি কাটবে। পাগামি করার জায়গা পায় এই মুসলমানের ছাড়া যে নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, জলসা করা ফরজ, এরা ফরজ বাদ দে। তার মানে কি জানো মুরব্বী আব্বা, শোনো তোমার নিয়ে একটা কথা বলি। মানে ইমাম সাহেব ওয়াজ করে কি হাঁটুতে নিয়ে আর নাভি পর্যন্ত, এটা হলো সতর, সতর মানে কি ফরজ, ঢাকতে হবে। এ মুসলমানে ছানা কি করেছে, হাঁটু ঢাকতি ঢাকতি এদিকে পোঁত বেগলো বার করে, এদিক পোঁত বেগলো দেখা যাচ্ছে, বলে ও দেখা যায়, হাঁটুটা ঢেকে বসে হয়ে। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ? কার হুকুম? আল্লাহর হুকুম। জলসা দেওয়া নফল, মুস্তাহাব। আল্লাহর হুকুম বড় না নফল বড়? কথা বলে না? সেই আল্লাহর হুকুম বাদ দে নফলটা ধরে টানাটানি করতে। এই বাবু, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ শুধু আমার বাংলা নয়, ভারতে বিভিন্ন রাজ্যে প্লেনে করে জলসা করে সব জায়গায় বলে আসি, আজও বলছি, আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নজরনগরে এসছি। নজরনগরের মুসলমানদের হাতে, নজরনগরের যুবক জওয়ানদের হাতে, নজরনগরের তরুণ নবীনদের হাতে, নজরনগরের জওয়ানদের হাতে, নজরনগরের সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। খোদার কসম, যে মুসলমান নামাজকে পড়বে, যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটি সঙ্গী করে নেবে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে, এক হাতে কোরআন আর এক হাতে নামাজে। এই শোনো এ বাবু, বললি রেগে যাবে। 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করতে, আর মুসলমানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কি রে বাবা, ঠিক বলেছি না ভুল বলেছি? তোমাদের পাড়ার একটা ছেলে সৌর বাড়ি যাবে, শুক্রবার সকালবেলা পার দিক থেকে দেখে ওয়াল জুতো ছেঁড়া, জুতো ছেঁড়া। আর গরিব মানুষ এখন কিনতে গেলে 300 টাকা দাম, তা কোথায় পাবো? এখন যাই পারে হোক, বিপদে আল্লাহ পাশে থাকে। আজকে শুক্রবার, আজকের কি বার? শুক্রবার। এ মান জুমার নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব দোয়া করতে লা ইলাহা, এখন ইল্লাল্লাহ বলে। এ মাল মসজিদের বোর্ডে একটা বাটার মাল ভালো দেখে বিসমিল্লাহ বলে পায়ে গলিয়ে ফুসকো পেয়ে টেনে উঠে টিকিট কাটে, হাড়ওয়ায় লেবেছে, চেকার ধরে, যেই ধরেছে এ মাল বলে আল্লাহু আকবার, চেকারের চোখ গুলো হয়ে গেছে। আল্লাহর কি বলে, শালা আল্লাহু আকবার বলে তার কি বলবো কি? আর কথা বুঝতে পারছেন না? খোদার কসম, আমি যত মিসাল দিই আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ রাসূলুল্লাহ বলে যাচ্ছে as-salatu খায়রুম মাওযুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, যেদিন এই নজরনগরে মসজিদে জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, ফজরের আযান হবে, এখানকার মেয়েরা উঠে উজু করবে, ছেলেদের মসজিদে বানিয়ে দেবে, ফজরের নামাজে মসজিদ গমগম করবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই দিন এই নজরনগরের মাটিতে হুজুর এখন ভাত খাবেন, আমার সাথে খাবেন,
তুমি এখন ডাকতে উনি চলে গেলি ও আমেনা কাঁদিস না চোখের পানি ফেলিস না রে আমেনা হে আমেনা আজ যদি তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো খুব জোর কোথায় নিয়ে যেত খেলা করতে শ্বশুর বাড়ি খুব জোর কোথায় নিয়ে যেত পাশের দেশে বেড়াতে ও আমেনা তুমি দুঃখ করো না আমি আমার বন্ধু তোমার লাল তোমার কলিজার টুকরা নয়নের মণি নয়নের পুতুলি আমার মুস্তফা জানে রহমতকে এমন এমন জায়গায় ঘোরাবো এমন এমন জিনিস দেখাবো দুনিয়ার কোন মানুষ ও জিনিস দেখেনি আরে আমার ফেরেশতারা যেখানে যাওয়ার ক্ষমতা রাখেনি সেই জায়গায় আমি আমার বন্ধুকে ঘোরাবো শুধু তাই নয় ফিলিস্তিনের আল আকসা মসজিদে আমার বন্ধু আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লালকে দিয়ে আল আকসা মসজিদে সমস্ত নবীদের ইমাম বানাবো ইমামুল আম্বিয়া বানাবো রসুলকে আল্লাহ জান্নাত জাহান্নাম ঘুরিয়েছে না ঘোরায়নি আল্লাহর আরশ আজিমের মেহমান করেছে না করেনি এখন হযরত জিবরিল বলছে হুজুর এটা জান্নাত এখন রাসূলুল্লাহ জান্নাতে দেখছে একটা শব্দ হচ্ছে আমার নবী বলছে জিবরিল ও জিবরাইল আমি কি বলবো তোমরা বলো তোমরা তো কুইমে দিদি বললে আমার তো 12টা বেজে যাচ্ছে ভাই ভাই একটু চার ব্যবস্থা করো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা